সারা জীবন করতে পারি আমরা এই নাটক। এবার দেখো না, ওই বিধির মৃতদেহ আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। সেই জন্য যতদিন প্রয়োজন ততদিন পর্যন্ত এই নাটক আমরা করতে থাকবো। যাতে আমার ছেলে আমার হাতের মুঠোয় থাকে যতদিন প্রয়োজন। আমি আমার এই রাজ সিংহাসনে বসে এই পুরো বাড়িতে হুকুম চালাবো। ঠিক আছো? এসো, ওঠো। তুমি বসো, বসো। বাবা, আমি জল খেতে হাতটা বাড়ালাম, পড়ে গেলাম। আরে মা, তুমি আমাকে ডাকতে তুমি কেন নিতে যাচ্ছিলে? বাবা, আসলে ঘরে কেউ ছিল না, আমি ভাবলাম জল তেষ্টা পেয়েছে, হাত বাড়ালেই পেয়ে যাব। তোমার সমস্যা আরো বাড়িয়ে দিলাম আমি। আরে তুমি আমাকে ডাকলে আমি চলে আসতাম, তুমি নিজে কেন জল নিতে যাচ্ছিলে? দাঁড়াও, আমি এখন জল দিচ্ছি তোমায়। আমি জানি, তোমার জন্যই তো বেঁচে আছি এখনো। আমি জানি মা, তোমার এই অবস্থার জন্য দায়ী আমি। এই বিধির উপরে আমাকে একদম ভরসা করা উচিত হয়নি। না বাবা, এমনটা বলো না, নিজেকে কেন দোষ দিচ্ছ? বিধির উপরে ভরসা করার ভুলটা আমরা সবাই করেছিলাম। কে ভাবতে পেরেছিল যে সহজ সরল একটা মেয়ে এইভাবে এই বাড়িতে বম ব্লাস্ট করাতে পারে? সেই ব্লাস্ট যার জন্য আমরা বাবাকে হারিয়ে ফেললাম, আর আমি সারা জীবনের জন্য চেয়ারে বন্দী হয়ে গেলাম। আমিও না কি সব আজে বাজে কথা যে বলছি বাবা। আজকে তো আনন্দের দিন। বলো, সাধের অনুষ্ঠান কেমন হলো বৌমার? খুব ভালো ছিল মা, আমি তারই প্রসাদ নিয়ে এসেছি মা। আরে আমি খেয়ে নেব, বাচ্চা নাকি আমি, খেয়ে নেব। সবসময় মায়ের কাছে থাকবে নাকি? যাও, বৌমা তোমার অপেক্ষায় রয়েছে। তবে তোমার কোনো কিছুর প্রয়োজন হলে তুমি কিন্তু আমাকে ডাকবে। আমি জানি বাবা, ভালো থাকো, সাবধানে থেকো। যাও। আজকে রীতিমতো ফেসে যেতাম। ভালো হয়েছে আবির আসছে, এটা আমি শুনতে পেয়েছি। না হলে তোমার মাথায় যত বুদ্ধি আছে না, আজ না আমি কিছু শোনার অবস্থায় থাকতাম আর না কিছু বলার। আরে ও রাজধানী এক্সপ্রেস, দাঁড়াও দাঁড়াও, আগে তোমার মুখটা কভার করো, নইলে তোমার পতি পরমেশ্বর আর ওর পরিবার যদি দেখে নেয় না, তোমাকে মারার জন্য আবার পৌঁছে যাবে। চলো। আর বিধি, আমার মনে হয় তোমার চুপ করে বসে থাকা উচিত নয়। ও তোমার আর তোমার মায়ের সাথে যা করেছে তার বদলা নেওয়া উচিত। আমি তো বলছি চলো এক্ষুনি পুলিশ স্টেশন, আমরা ওকে জেলে পাঠিয়ে দিই। না, এই কেমন কথা বলছেন আপনি? আমি আমি প্রতিশোধ নিতে পারবো না। ভাগ্যের খেলা একবার দেখুন, আবার আমার সঙ্গে লুকোচুরি খেলছে। দেখুন না, আবার একটা বড় পাহাড় ভেঙে পড়লো আমার মাথায়। মা জগদম্বা, আমাকে বাঁচালেন কেন? মরে গেলেই পারতাম। আপনি কেন বাঁচালেন আমাকে? ওখানেই ফেলে রাখতেন মরার জন্য। নাও, ভালোর তো কোনো মূল্যই নেই। তোমাকে বাঁচাতে 7 মাস চেষ্টা করেছি, আর তুমি আরে বাঁচিয়েছো কেন? আরে থ্যাংক ইউ বলার বদলে আমাকে কথা শোনাচ্ছ। তুমি মরতে চাও তো? এটাই তোমার ইচ্ছে তো? চলো এসো, এখানে দাঁড়িয়ে থাকো,
একদম নড়বে না। যে কোনো একটা গাড়ি আসবে তোমাকে উড়িয়ে দিয়ে চলে যাবে। নড়বে না, দাঁড়িয়ে থাকবে। বোকামি, নিজের জীবনের কোনো ভ্যালুই নেই ওর কাছে। মরতে চাইলে মরে যাক, আমার কি। ওকে বাঁচিয়ে আমি আর আমার জীবনে কোনো দাগ লাগাতে চাই না। কিন্তু ও যদি মরে যায়, ওকে বাঁচিয়ে রাখার 7 মাসের সব চেষ্টা বৃথা হয়ে যাবে। আরে কোন মেয়ে, মৃত্যুর ভয় নেই নাকি এর? আরে তোমার মাথা খারাপ নাকি? রাস্তার মাঝখানে কেন? সাইডে যাও। দেখো, মরতে চাইলে আমার গাড়ির সামনে এসো না, অন্য কোথাও গিয়ে মরো। সরে যাও, যাও। আপনি কি মনে করেন নিজেকে? আপনাকে আমি কোনো মতেই ছাড়বো না। তার মানে? মানে এটা যে আপনার মতো অহংকারী লোকের জন্য আমার মায়ের পুজো অসম্পূর্ণ রয়ে গেছে। তাই এখন আমি এই ফুল অর্পণ করার জন্য নদীতে যাচ্ছি, এগুলো বিসর্জন দিতে। আর আপনাকে যদি আগে যেতে হয় তাহলে আপনার গাড়ি নিয়ে অন্য কোনো পথ দেখে নিন, আমি নড়বো না। অভদ্রতারও সীমা থাকে। নিজেকে কি মনে করো তুমি? তুমি কি কোনো মহারানী নাকি? মুখটা তো চোরের মতো লুকিয়ে রেখেছো। তুমি কে? তোমার মুখটা দেখাও। দাঁড়ান, একা আছি কিন্তু দুর্বল নই আমি। গায়ে হাত দেওয়ার চেষ্টাও করবেন না। আপনার গাড়ি নিন, ঘোরান আর বেরিয়ে যান এখান থেকে। জেদ করে কেউ আমাকে কোনোদিনও হারাতে পারেনি, আর না আজকে হারাতে পারবে। আমি যাব না, আর না তোমায় কোথাও যেতে দেবো, বুঝেছো? মুখটা দেখাও তোমার। আপনার মতো লোকেদের সঙ্গে লড়তে আমি খুব ভালো মতো পারি, এত সহজে হার মানবো না আমি। এই মেয়েটাকে তো আমার শিক্ষা দিতেই হবে। হ্যালো, হ্যালো, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ, মিষ্টি। কি? আরে না না, এটা আমি না, এটা তো আমার বেবি বলছে। তুমি কি শুনবে? এ নাও শোনো। শুনলে তুমি? ঠিক আছে, তুমি যা বলবে সেটাই হবে। আর কিছু না, এখনের জন্য শুধু কালো জাম আর তুমি। তোমার যখন খেতে ইচ্ছে হয়েছে, আমি কালো জাম অবশ্যই নিয়ে আসবো। ওকে? আমার স্ত্রী আর আমার হবু সন্তান তোমাকে বাঁচিয়ে দিল, নাহলে তোমায় খুব ভালো করে আমি শিক্ষা দিতাম। আরে এই রাজধানী এক্সপ্রেস, এই বুলেট ট্রেনের মতো কোথায় যাচ্ছ? কি হলো কি? ডাক্তারবাবু, আজ সাহেব বাবুকে দেখার পর আমি বুঝতে পারলাম যে আমি প্রাণ নেওয়ার কথা ভেবে কত বড় অনর্থ করতে যাচ্ছিলাম। আমি ঠিক করে নিয়েছি ডাক্তারবাবু যে এখন আমি বেঁচে থেকে
সাহেব বাবুকে ওনার পাপের শাস্তি দেব। এই হলো বাঘিনীর মতো কথা। আর হ্যাঁ, তোমার জগদম্বা মায়ের সাথে সাথে এই প্রজেক্টে আমিও তোমার সঙ্গ দেব।